নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি একটি উদ্বেগজনক খবর। যেটা খবর পাওয়া যাচ্ছে যে মার্কিন উচ্চকক্ষ, সংসদের উচ্চকক্ষ সেনেটে বিরাট ভোটাধিক্যে 86 বনাম 12 ভোটাধিক্যে পাশ হয়ে গেছে সেই বিল, যেটাকে গ্রাহাম বিল বলা হচ্ছে। যে বিলে রাশিয়ার থেকে যেসব দেশগুলো তেল কিনবে তাদের ওপরে অন্তত 100% শুল্ক চাপবে। তাহলে কি ভারতে পেট্রোলিয়াম ডিজেলের দাম ব্যাপকভাবে বাড়তে চলেছে? ভারতে কি তাহলে ন্যাচারাল গ্যাস, যেটাকে বলা হয় প্রাকৃতিক গ্যাস, সেই গ্যাসের দাম বিপুলভাবে বাড়তে চলেছে? ভারত কি একটা বড়সড় মূল্য বৃদ্ধির সামনে গিয়ে দাঁড়াচ্ছে? এই সব প্রশ্ন ঘিরে বড়সড় আশঙ্কার মেঘ ঘনাচ্ছে ভারতের অর্থনীতির দিগন্তে। ঘটনাটা কি ঘটেছে? গত 1 বছর ধরে লিন্ডসে গ্রাহাম নামে মার্কিন সাংসদ, তিনি একটি বিলের পরিকল্পনা করেন এবং সমস্ত সাংসদদের কাছে গিয়ে গিয়ে তিনি সেই বিলটিকে সমর্থনের জন্য চেষ্টা করেন। সেই বিলটি কি না, রাশিয়ার থেকে যারা তেল বা প্রাকৃতিক গ্যাস কিনবে তাদের পণ্য যদি আমেরিকায় তারা পাঠায়, রপ্তানি করে, তাহলে সেই সব পণ্যের ওপরে 500% শুল্ক চাপানো হবে। শেষ পর্যন্ত 500% শুল্কটা অতিরিক্ত হয়ে যাচ্ছে ভেবে সেটাকে একটু কাটছাট করে 100% শুল্কে স্থির করা হয়। 100% শুল্ক চাপবে, কিন্তু রাশিয়ার যে সমস্ত পণ্য আমেরিকায় যায়, অর্থাৎ রাশিয়া আমেরিকায় রপ্তানি করে, সেগুলোর ওপরে 500% শুল্ক চাপবে। এই নিয়ে একটি বিল যখন চূড়ান্ত রূপ পায়, তখন হঠাৎ এই লিন্ডসে গ্রাহাম নামের সাংসদের মৃত্যু হয়। মঙ্গলবার এই সাংসদ গ্রাহাম, তার স্মরণ সভা ছিল, শেষকৃত্য স্মরণ সভা, সেই দিনই সেনেটে এটা পেশ করা হয় এবং সেনেট 86-12 ভোটে এই বিলটিকে প্রাথমিকভাবে গ্রহণ করেছে। বিলটি অবশ্য সেনেটে এই ভোটে পাশ হওয়ার পরেই আইন হিসেবে জারি হয়ে যাবে না। এটা আবার সংসদের 2 কক্ষেই যাবে, অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেটে আবার যাবে। আবার সেটাকে পরীক্ষা করা হবে, পাস করা হবে। তারপর সেটা যাবে প্রেসিডেন্টের টেবিলে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের টেবিলে, যিনি নিজে এই বিলটির ব্যাপারে অত্যন্ত উৎসাহী। সুতরাং তার টেবিলে যখন এই বিলটি যাবে, যদি যায় মার্কিন সংসদের 2 কক্ষেই পাশ হয়ে, তাহলে তিনি তাতে সই করবেন, সে ব্যাপারে বিশেষ কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যা গতি প্রকৃতি, এই বিলটি পাস হতে চলেছে। 2026-এর মধ্যেই বিলটি আইন হবে। সেক্ষেত্রে আমেরিকায় ভারতীয় পণ্য রপ্তানি করা প্রায় অসম্ভব হয়ে যাবে। এর আগেই ওষুধ এবং ফার্মা সংক্রান্ত পণ্যের ওপরে বিরাট পরিমাণ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবারে ভারত, তার সঙ্গে চীন এবং আরও কয়েকটি দেশ যারা ভালো পরিমাণে রাশিয়ার তেল কেনে, তাদের ওপরে যদি এই শুল্ক চাপে, তাহলে ভারতের পণ্য এতটাই দামি হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখানে 10 টাকায় যদি আমরা আমেরিকায় রপ্তানি করি, তার উপরে 10 টাকা শুল্ক চাপবে, অর্থাৎ 20 টাকায় আমেরিকার লোককে সেটা কিনতে হবে। আমেরিকার লোক স্বভাবতই অত দাম দিয়ে কিনবে না, অন্য দেশ থেকে তারা আমদানি করার চেষ্টা করবে এবং ভারতীয় রপ্তানি মার খাবে। এই পরিস্থিতিতে ভারতকে এবার ভেবে দেখতে হবে যে আমেরিকার কাছে হাঁটু গেড়ে বসে বশ্যতা শিকার, নাকি আমেরিকার চোখে চোখ রেখে বিকল্প রপ্তানির জায়গা তৈরি করা এবং আমেরিকা নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসা।
কোন রাস্তাটা ভারত শেষ পর্যন্ত নেবে। একটা গুরুতর সংকটের মুখে ভারতীয় অর্থনীতি হয়তো ঢুকছে। আগামী দিনে কি হয় সেদিকে আমরা নজর রাখবো। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।